11 দলীয় নির্বাচনী এই ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। দেশবাসীকে দুই তিনটা কথা বলতে চাই। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যুদ্ধার সম্মেলন, এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে নাই। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। রক্ষা পাবেন না। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ে চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। সুন্দর একটি দেশ, উন্নত প্রগতিশীল দেশ গড়ে উঠতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তাদের মাধ্যমে সামনে এগিয়ে দিতে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি। যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস, এতগুলি দল নানা ফিলোসফি বিশ্বাস করে একসাথে এত বড় জোট তৈরি হয়, সব মতকে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ, আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।